যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য তার মৃত্যুর খবর এখনও নিশ্চিত করেনি তেহরান। এদিকে ইরানের রাষ্ট্রীয় একটি সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতি প্রাণ হারিয়েছেন। এমন অবস্থার মধ্যেই চলছে দুপক্ষের তুমুল পাল্টাপাল্টি হামলা। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন হামলায় কেঁপে উঠেছে তেহরান। চলমান যুদ্ধের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে দাবি করেছেন, তাদের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তবে ট্রাম্পের এই দাবির পরও খবরটি স্বীকার করেনি তেহরান। প্রতিশোধের আগুনে ফুঁসতে থাকা দেশটি ইতিমধ্যে ইসরায়েল ও মার্কিন মিত্রদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। তেল আবিব থেকে দুবাই পর্যন্ত দুপক্ষে চলছে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা ও ব্যাপক প্রাণহানি। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেস এই রক্তক্ষয়ী সংঘাতের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, যুদ্ধ না থামলে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংসস্তূপে পরিণত হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ধোঁয়ায় আচ্ছন্ন তেহরানের আকাশ, চারিদিকে সাইরেনের শব্দের মাঝে শুধুই ধ্বংসস্তূপ। এর মাঝেই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এলো ঘোষণা, মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। সিবিএস নিউজ জানাচ্ছে, শুধু খামেনি নন, এই হামলায় প্রাণ হারিয়েছেন আরও 40 জন শীর্ষ কর্মকর্তা। শোকস্তব্ধ ইরানে ঘোষণা করা হয়েছে 40 দিনের রাষ্ট্রীয় শোক। তবে খামেনির মৃত্যু অত্যাচারীদের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা করল বলেও ঘোষণা দিয়েছে তেহরান। এই ধ্বংসযজ্ঞের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, বোমাবর্ষণ এখনই থামছে না। তিনি একে ইরানি জনগণের দেশ ফিরে পাওয়ার সুযোগ হিসেবে দেখছেন। ইসরায়েলও দাবি করেছে, তারা আগেই আরও 7 কর্মকর্তাকে হত্যা করেছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। রেড ক্রিসেন্ট জানিয়েছে, দেশ জুড়ে সংঘাতে 2 শতাধিক মানুষ মারা গেছেন। এর মধ্যে একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন ইসরায়েলি হামলায় অন্তত শতাধিক নিহত হওয়ার দাবি করেছে ইরান। এই ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত। এমন পরিস্থিতিতে জরুরি বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘে নিযুক্ত চীনের দূত এই হামলাকে রেড লাইন অতিক্রম করা বলে মন্তব্য করেছেন। মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একজোট হয়ে কাজ করার কথাও জানিয়েছে বেইজিং। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আপনারা জানেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইরান। এই তালিকায় আছে বাহরাইনও। এ নিয়ে বিস্তারিত জানবো আমরা। বাহরাইনের মানামা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ছাড়াও জনবসতিতে ড্রোন নিক্ষেপ করেছে ইরান। আর এতে প্রবাসী বাংলাদেশিরা কি পরিস্থিতিতে আছেন, আর বাহরাইন সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কি, এ বিষয়ে জানাবেন আমাদের। ধন্যবাদ আসিফ আপনাকে। আমি আপনাকে জানিয়ে রাখি যে হামলার আশঙ্কা জেনে বাহরাইন সরকার গত কিছুদিন যাবৎ মোবাইল ফোনে ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম চালু করেছে। তার ধারাবাহিকতায় আজকে যখন বাহরাইন সময় বেলা 12টায় হামলা শুরু হয় মার্কিন নৌবাহিনীর 5ম ঘাঁটিতে, তখন থেকে প্রতিটি হামলার সাথে সাথেই অ্যালার্ম বাজতে থাকে। তো বাংলাদেশি যারা এখানে 1.5 লক্ষ বাংলাদেশি বসবাস করেন, সবার জনমনে একটাই আতঙ্ক যে কি হয়। তো বাহরাইন সরকার এক্ষেত্রে নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার জন্য শেখ খলিফা বিন সালমান কজওয়ে ও আকাশসীমা বন্ধ ঘোষণা করেছেন। বাহরাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে মন্ত্রণালয়ের সকল নাগরিক ও বাসিন্দাদের আশ্বস্ত করেছেন। এছাড়াও সকলকে শান্ত থাকা ও গুজব এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, আতঙ্কিত না হয়ে
নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। কেউ যেন আতঙ্কিত না হয়, আতঙ্ক না ছড়ায়। আসিফ, আপনি যদি আমাকে একটু কিছু সময় দেন, তাহলে আমি আরো কিছু তথ্য আপনাকে দিতে পারি। সরকার জানিয়েছে যে আরো তথ্যের জন্য অনুগ্রহ করে মন্ত্রণালয়ের অফিসিয়াল অ্যাকাউন্টগুলিতে ইনফরমেশন গুলো অনুসরণ করতে। বাহরাইন সরকারের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে নাগরিক ও বসবাসকারীদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে, এবং বাহরাইনের প্রতিটি এলাকার সরকারি স্কুলগুলোকে সাময়িক আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। স্কুল, কলেজ, ভার্সিটি গুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যক্রম পরিচালনা করবে। আগামীকাল থেকে 70% গভর্নমেন্ট এমপ্লয়ি রিমোট ওয়ার্ক করতে বলা হয়েছে। শুধুমাত্র ইমার্জেন্সি ক্ষেত্রে 30% অফিস কিংবা সাইডে গিয়ে কাজ করার সুযোগ পাবেন। এক্ষেত্রে সুপার শপ গুলোতে গ্রোসারি আইটেম সব সময়ের জন্য অ্যাভেলেবল থাকবে। এ নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। যে কোনো সময় গিয়ে সবাই প্রয়োজনীয় আইটেম গুলো কিনতে পারবে। মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র থেকে যে আপডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই যে হামলাগুলো হচ্ছে, আক্রমণের ফটো, ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে বা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে যেন কেউ পোস্ট না করে। যদি পোস্ট করা হয় তাহলে সরকার এটার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিবে বলে জানিয়েছে। সরকারের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে যে কোনো প্রয়োজনে, যে কোনো জরুরি প্রয়োজনে সরকারের হটলাইন 999 নাম্বারে ফোন করার জন্য ফোন করে সহযোগিতা চাওয়ার। এছাড়াও বাংলাদেশ এম্বাসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে কোনো প্রয়োজনে তাদের ওয়েবসাইট অথবা তাদের ফোন নাম্বারে জানানোর জন্য। এছাড়াও বাংলাদেশ ইউথ ক্লাব জানিয়েছে যদি ভলান্টিয়ারের প্রয়োজন হয় তাহলে তারা বাংলাদেশ ইউথ ক্লাবের প্রত্যেকটি সদস্য ভলান্টিয়ার হতে প্রস্তুত। আমি নিউজ 24 এর মাধ্যমে বাংলাদেশে থাকা বাহরাইনের সকল নাগরিকদের পরিবারকে জানাতে চাই, আপনারা দুশ্চিন্তা করবেন না, উদ্বিগ্ন হবেন না। বাহরাইন সরকার এই পরিস্থিতি খুব সুন্দরভাবে মোকাবেলা করছে। ভোরের আলো ফোটার আগে ইসরায়েলি হামলায় ফের কেঁপে উঠল ইরান। নতুন করে দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে 30টির বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। হামলায় অংশ নিয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর ডজন খানেক ফাইটার জেট। সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই হামলায় ব্যবহার করা হয়েছে দূরপাল্লার নির্ভুল গাইডেড মিউনিশন। জবাবে ইরাক, কাতার ও দুবাইয়ে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এছাড়া মধ্যপ্রাচ্যের 27টি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ষষ্ঠ ধাপের হামলা শুরু হয়েছে বলেও জানিয়েছে ইরানের অভিজাত বাহিনী IRGC। এদিকে শোকে স্তব্ধ তেহরান। ভিড় বাড়ছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে। এরই মধ্যে অভিজাত বাহিনী IRGCর প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর ও খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী শামখানির নিহতের তথ্য সামনে এসেছে। তবে শোকের মাতম শুধু ইরানকে নয়, বইতে হবে ইসরায়েলকেও। খামেনিকে হত্যার জবাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক রিপাবলিকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামরিক অভিযান পরিচালনার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC। তাদের ভাষায় প্রতিশোধের হাত শত্রুদের ছেড়ে দেবে না এবং দখলকৃত ভূখণ্ড ও মার্কিন ঘাঁটিগুলো হবে লক্ষ্যবস্তু। এদিকে ইরানের রাজনৈতিক শূন্যতা মোকাবিলায় 3 সদস্যের কাউন্সিল গঠনের তৎপরতা চলছে। দেশটির প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি ও গার্ডিয়ান কাউন্সিলের এক হকিফ ও ধর্মীয় আইনজ্ঞ সাময়িকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন বলে জানানো হয়েছে। খামেনির মৃত্যুর পর ফের মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। CBS নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কূটনীতি ফের অগ্রগতি পাবে। জোরদার হামলা চালানোর হুমকিও দেন তিনি। কূটনীতি একদিন আগের তুলনায় এখন অনেক সহজ, কারণ তারা বাজেভাবে মার খাচ্ছে। ইরান এখন দুর্বল। মার্কিন ঘাঁটিতে হামলায় ক্ষয়ক্ষতি অনেকাংশে কম। অস্থিরতার সুযোগে ফের ইরানের মসনদে আশিনের স্বপ্ন দেখছেন সাবেক শাহপুত্র রেজা পাহলভি। বেসামরিকদের উপর হামলাকেই ইরানের জাগরণ ও স্বাধীনতার মুহূর্ত বলে আখ্যা দিয়েছেন তিনি। নীরব দাস, নিউজ 24।
সালে শাহের পতনের পর ইরানের ক্ষমতার কেন্দ্রে ছিলেন আয়াতুল্লাহ খোমেনি আর তার ছায়াসঙ্গী ছিলেন আলী খামেনি। যুদ্ধবিধ্বস্ত দেশের প্রেসিডেন্ট থেকে সংবিধান বদলে সর্বোচ্চ নেতা হওয়ার এই পথ সহজ ছিল না। গত 3 দশকে তার আমলেই ইরান দেখেছে পারমাণবিক উচ্চাভিলাষ, কঠোর পশ্চিমা বিরোধী অবস্থান আর বারবার জেগে ওঠা গণবিক্ষোভ দমনের এক ভিন্ন ইতিহাস। পাহলভি রাজতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানে তখন ইসলামী বিপ্লবের জোয়ার। সেই উত্তাল সময়েই খোমেনির তুরুপের তাস হয়ে ওঠেন তরুণ আলী খামেনি। কখনো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব, আবার কখনো রক্তক্ষয়ী ইরাক যুদ্ধের মাঝেই তিনি নিজেকে প্রমাণ করেন দেশের প্রথম আলেম প্রেসিডেন্ট হিসেবে। নাটকীয়তার শুরু 1989 সালে খোমেনির মৃত্যুর পর। সর্বোচ্চ ধর্মীয় ডিগ্রি না থাকলেও সংবিধান সংশোধন করে খামেনিকেই বসানো হয় সর্বোচ্চ নেতার গদিতে। সেই থেকে আজ পর্যন্ত ইরানের সবকিছু চলে শুধুই তার চোখের ইশারায়। গত 3 দশকে তিনি ইরানকে বানিয়েছেন কট্টর মার্কিন বিরোধী, কখনো পারমাণবিক কর্মসূচি, আবার কখনো মধ্যপ্রাচ্য জুড়ে গোপন বাহিনী লেলিয়ে দিয়ে তিনি জানান দিয়েছেন নিজের শক্তি, গড়ে তুলেছেন পশ্চিমাদের বিরুদ্ধে এক নিজস্ব প্রতিরোধ বলয়। কাসিম সোলাইমানের বিদায়ে জনসমক্ষে অঝরে কাঁদলেও ঠিক পরেই হাতে রাইফেল তুলে নিয়ে জুমার খুতবায় তিনি বুঝিয়ে দিয়েছেন ইসরায়েলি হিটলিস্ট বা প্রাণনাশের হুমকি কোনো কিছুই তাকে আড়ালে পাঠাতে পারেনি, বরং সব ভয় উপেক্ষা করে তিনি দাঁড়িয়েছেন দ্বিগুণ সাহসে। তবে এই দীর্ঘ শাসনে বারবার তিনি পড়েছেন চ্যালেঞ্জের মুখেও। নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক সংকটে জর্জরিত ইরানে যখনই সংস্কারের দাবিতে রাজপথ উত্তাল হয়েছে, তখনই রেভলিউশনারি গার্ড দিয়ে কঠোর হাতে সেসব বিদ্রোহ দমন করেছেন 85 বছর বয়সী এই নেতা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বর্বরোচিত হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার হত্যাকাণ্ডের প্রতিশোধ কিভাবে নেবে ইরান? ইতিমধ্যেই ইসরায়েলের ভূখণ্ডে ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এবার কি তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মিসাইল তাণ্ডব দেখাবে দেশটি? ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির মৃত্যু সেই সকল ইরানি, আমেরিকান এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অগণিত মানুষের জন্য এক দীর্ঘ প্রতীক্ষিত ন্যায়বিচার হিসেবে পরিগণিত হয়েছে। শনিবার ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এছাড়াও তার মেয়ে, জামাতা, নাতি ও পুত্রবধূও নিহত হন। এমনকি দেশটির সর্বোচ্চ জাতীয় প্রতিরক্ষা পরিষদের সচিব আলী শামখানি ও আইআরজিসির বেশ কয়েকজন শীর্ষ কমান্ডাররাও এ হামলায় নিহত হন। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম খামেনির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। খামেনির মৃত্যু 1989 সাল থেকে নেতৃত্ব দেওয়া ইসলামী প্রজাতন্ত্রের জন্য একটি বিশাল আঘাত হবে। 86 বছর বয়সী খামেনি ছিলেন পশ্চিমাদের একজন ঘোর শত্রু। মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দেওয়া ইসলামী বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রতন্ত্রের পতন ঘটিয়ে দেশটির ক্ষমতার কেন্দ্রে চলে আসেন আয়াতুল্লাহ খোমেনি। তবে তার মৃত্যুর পর থেকে খামেনি অত্যন্ত কঠোর হস্তে ইরানের শাসনভার ও মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাব ধরে রেখেছেন। শনিবারের হামলার আগেও তার 36 বছরের শাসনের সবচেয়ে গুরুতর সংকটের মুখোমুখি হয়েছিলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভ তিনি কঠোর হস্তে মোকাবিলা করেন। একই সঙ্গে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা ঠেকাতে তিনি আলোচনা চালিয়ে যান। তবে আলোচনার মধ্যেই দেশটিতে এ ধরনের বর্বরোচিত হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বিপরীতে ইরানও শত শত মিসাইল ছুড়ে এর দ্রুত ও তাৎক্ষণিক জবাব দিয়েছে। ইতিমধ্যেই ইসরায়েলের ভূখণ্ডে আঘাত এনেছে ইরানি মিসাইল। এমনকি মধ্যপ্রাচ্যে অবস্থিত সকল মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।
ইরাক, লেবানন, সিরিয়া এবং ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীগুলো ইরানের পক্ষ হয়ে হামলা জোরদার করার ঘোষণা দিয়েছে। বিশেষ করে ইরাকি মিলিশিয়া গোষ্ঠীগুলো মার্কিন সেনাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দীর্ঘদিন ধরে ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলা বৈরিতা এবার সরাসরি সামরিক সংঘাতে রূপ নিল। পূর্ব ঘোষণা অনুযায়ী ইরানও এর কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। এখন দেখার বিষয় এ সংঘাত কতদূর অবধি গড়ায়। এই রমজানেই কি আমেরিকা ইসরায়েলকে উচিত শিক্ষা দিবে ইরান? আমেরিকা ইসরায়েল এখনো বুঝতে পারেনি ইরান ঠিক কতটা শক্তিশালী ও কৌশলী প্রতিপক্ষ। এবার হয়তো ইরান তা বোঝাবে আমেরিকা ও ইসরায়েলকে। ইরানে আমেরিকা ইসরায়েল যৌথ হামলার পর কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বিপরীতে শত শত মিসাইল ছুড়ে জবাব দিয়েছে ইরান। এবার কি দেশটির ভান্ডারে থাকা মিসাইলের শক্তি দেখাবে ইরান? ইরান ইতিমধ্যেই ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং উত্তর অংশ লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের ছোড়া মিসাইলের বিস্ফোরণে বিকট শব্দে কেঁপে ওঠে ইসরায়েলের রাজধানী তেল আবিব। সাইরেনের শব্দে ভয়ে বাংকারে গিয়ে আশ্রয় নেয় দেশটির জনসাধারণ। এমনকি পার্শ্ববর্তী দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও সফলভাবে হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এছাড়া মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। পাশাপাশি বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরে ও জর্ডানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণ ঘটেছে। বার্তা সংস্থা এএফপি রিয়াদে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে। ইরাক, লেবানন, সিরিয়া এবং ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীগুলো ইরানের পক্ষ হয়ে হামলা জোরদার করার ঘোষণা দিয়েছে। বিশেষ করে ইরাকি মিলিশিয়া গোষ্ঠীগুলো মার্কিন সেনাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। JBS Holdings Limited। এবার আর পালানোর পথ পাবে না আমেরিকা ও ইসরায়েলের সেনারা। ইরানের মিসাইলের আঘাতেই লণ্ডভণ্ড হবে আমেরিকা ইসরায়েলের দম্ভ। গত বছরের জুনে 12 দিনের যুদ্ধে ইরান তার সক্ষমতা দেখিয়েছিল। এবার হয়তো আরো ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখাবে দেশটি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে এবার এক চূড়ান্ত শিক্ষা দেওয়ার ঘোষণা দিলেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারজানি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে এবার কিভাবে শিক্ষা দিতে চলেছে ইরান? ইরানের মিসাইলের আঘাতেই কি মধ্যপ্রাচ্যে চরমভাবে পরাজিত হবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র? শনিবার এক্সে একটি পোস্টে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারজানি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে এবার এক অবিস্মরণীয় শিক্ষা দিবে ইরান। তিনি আরও বলেন, ইরান ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল এবং ঘৃণ্য অপরাধী যুক্তরাষ্ট্রকে তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত করতে বাধ্য করাবে। পোস্টে লারজানি আরও বলেন, ইরানের সাহসী সৈন্য এবং মহান ইরানি জাতি আন্তর্জাতিক ব্যবস্থার নিপীড়কদের নারকীয় যন্ত্রণা ভোগ করাবে। শনিবার সকালে আচমকা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে ইরানের শীর্ষ নেতৃত্ব ও বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালায়। বিপরীতে ইসরায়েলি ভূখণ্ড ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে শত শত মিসাইল ছুড়ে এর তাৎক্ষণিক জবাব দেয় ইরান। ইতিমধ্যেই ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে ইরানের মিসাইল। এছাড়াও কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও ইরানের মিসাইল আঘাত হেনেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতৃত্বের প্রাণহানির ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে খামেনির মৃত্যুর কথা জানান। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমও খামেনির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।
ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এবার খোদ দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতাও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার শিকার। বিশেষজ্ঞদের মতে এভাবে একের পর এক শীর্ষ নেতৃত্ব হারাতে থাকলে একসময় নেতৃত্ব শূন্য হয়ে পড়বে দেশটি। আর এ কারণেই এবারে সংঘাতটি হবে ইরানের টিকে থাকার লড়াই। আর টিকে থাকার লড়াইয়ে ইরান ইতিমধ্যেই কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। এখন দেখার বিষয় সামনের সময়গুলোতে পরিস্থিতি আসলে কোন দিকে এগোয়।